তো কি বললো? সিনের কায়দা শুরু হয়ে গেছে। আর সাকিতু লা ইয়াউদু, সাকেত হওয়া জিনিস কখনো লা ইয়াউদু ফিরে আসে না। অর্থাৎ যে জিনিস একবার তার হুকুম সাকেত হয়ে গেল সেই হুকুম আর কোনোদিন প্রত্যাবর্তন করে না। এটার শাব্দিক অর্থ। এখন একটু ব্যাখ্যামূলক ব্যাখ্যা হইল যে যেই হকটা সাকেত হওয়ার সম্ভাবনা থাকে, সাকেত হওয়ার যোগ্য, যে হকটা সাকেত হওয়ার যোগ্য, এমন যদি হক যে সাকেত হওয়ার যোগ্য না, তাহলে কিন্তু তার ক্ষেত্রে এই মাসলা না। যে হকটা সাকেত হওয়ার যোগ্য এমন কোন হক যদি একবার সাকেত হয়ে যায়, রহিত হইয়া যায়, পতিত হইয়া যায়, বাতিল হইয়া যায়, ওইটার কোনদিন লা ইয়াউদু ফিরে আসে না। আচ্ছা, এটা কি মেসাল হইতে পারে? মেসাল হলো যেমন সাহেবে তারতিবের মাসলা পড়েছেন না? সাহেবে তারতিব শুনতেছেন আপনারা? জি হুজুর। হ্যাঁ, সাহেবে তারতিবের যে মাসালা, সাহেবে তারতিব কাকে বলে? যার জিম্মায় 6 ওয়াক্ত নামাজের কম কাজা আছে, ঠিক আছে? 5 ওয়াক্ত বা তার চেয়ে কম কাজা আছে যার জিম্মায়, এর চেয়ে বেশি নামাজ কাজা যার জিম্মায় নাই, একে বলে সাহেবে তারতিব। এখন সাহেবে তারতিবের নিয়ম কি? সাহেবে তারতিবের নিয়ম হলো যদি এরপরে কোন একটা নামাজ সে কাজা করে, যতক্ষণ না সেই কাজা নামাজটা আদায় না করবে, কাজা না করে নিবে, ততক্ষণ পর্যন্ত পরের ওয়াক্ত নামাজটা ফাসিদ হইতে থাকবে, ঝুলন্ত থাকবে। এই যে সাহেবে তারতিবের যে রুলসটা, নিয়মটা, এইটা যদি কোন একদিন তার জিম্মায় 6 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল, তাহলে সে সাহেবে তারতিব থেকে বের হয়ে গেল। আর যখন নাকি সাহেবী তরতিব থেকে বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পরে যদি আবারও সে এখন খুব করে নামাজ আদায় করে করে জিন্দগিতে তার জিম্মায় আর কোনো কাজা নামাজ নাও থাকে, তথাপিও সে আর তরতিবে ফিরে আসবে না। কারণ যার জিন্দগিতে একবার 6 ওয়াক্ত নামাজ কাজা পাওয়া গেছে, ও সাহেবে তরতিব থেকে খারেজ, ওই সাহেবে তরতিবের হুকুমে সে আর কোনোদিন আসবে না। ওইটা বললো সাকেত লা ইয়াউদ, সাকেত হওয়া জিনিস কোনোদিন ফিরে আসে না। এটার ভিত্তিতে আরেকটা গুরুত্বপূর্ণ মাসলা, এই মাসলা তো সাহেবে তরতিবের মাসলা আঙ্গর হতে পেশাল বেড়া লাভ নাই, বালেক হয়েছে কবিতাই জানি না, এরপর থেকে কয়েক নামাজ কাজা হয়েছে তার কোনো হিসাব নাই। আচ্ছা, কাছে সাহেবে তরতিবের হিসাব আমগো লাগে, আমাকে বিশেষ করে বাঙালি পাবলিকের লোকে খুব চলে কম, কোনো ফিসাবের লোকেও চলে না। কারণ এই ফিসাব কবে ভালো গেছে তার বাপে জানে না, ও জানে না। তাহলে বালে ঘর পর থেকে তো নামাজ কাজা শুরু হয়েছে। হ্যাঁ, যদি কেউ ছোট্ট 7 বছর থেকে নামাজ পড়া শুরু করে, এরকম বাচ্চা কয়জন? যা হোক, এখন কি হলো, যেটা হলো যে আরেকটি উদাহরণ দিচ্ছি, যে নাপাক, নাজাসত, কোনো মণি অথবা কোনো ধরনের দামে মাসফু প্রবাহিত রক্ত, এগুলো যদি কোনো সময় কাপড়ের সাথে বা চামড়ার সাথেই লাগা আছে দামে মসফু, এটা তো নাজাসত, প্রবাহিত রক্তটা চামড়ার সাথে লাগা আছে, এই জন্য তো চামড়া দাবাগত ছাড়া ব্যবহার করা যায় না। আচ্ছা, আর মণি কাপড়ের সাথে লেগে রয়েছে, পরিষ্কার করা বিহীন, ধোয়া বিহীন, এটা কি করা যায় না, ব্যবহার করা যায় না। আচ্ছা, এখন প্রশ্ন হলো যদি মণিটা শক্ত হয়, খুঁটে ফেলাই দিছে মণি, এমন শক্ত শুকাই গেছে টোকাতে ফেলাই দিছে, অথবা নাজাসত এর জন্য দামে মাসফুটা রইদে শুকাইয়া, চামড়া লবণ দিয়ে রইদে শুকাই টনটনা করে শুকাই ফেলাইছে, এরকম চামড়া দাবাঘাত করে শুকিয়ে ফেলার পরে তাহলে কিন্তু নাজাসাতের হুকুম আর থাকলো না। আর কাপড়ে যে দৃশ্যমান নাপাক লাগছে সেটা যদি শুকাই যাওয়ার কারণে উঠিয়ে ফেলানো যায়, উঠিয়ে ফেললেও কিন্তু কি থাকে না, সেখানে আর নাপাকের হুকুম থাকে না। অর্থাৎ যখন নাকি এরকম দৃশ্যমান শক্ত নাপাক কাপড়ের সাথে লাগছিল, এটা উঠিয়ে ফেলা গেল, অথবা চামড়ার মধ্যে যে রক্ত দামে মসফুস ছিল যার কারণে চামড়া নাপাক ছিল, দাবাঘাতবিহীন ব্যবহার করা জায়েজ ছিল না, ওটা যখন দাবাঘাত করা হইল, দাবাত দাবাঘাত সূর্য দিয়ে করা হয়, লবণ দিয়ে করা হয়, অথবা পাতা দিয়ে করা হয়, বিভিন্নভাবে করছে। দাবাঘাত করার পরে যখন একবার তহারাতের হুকুম এসে গেছে, নাজাতের হুকুম সাকেত হয়ে গেছে, এরপরে যদি ওর মধ্যে একটু পানি পড়ে, ওই কাপড়ের মধ্যে একটু পানি পড়ে, মনে হইতে পারে এ হে এনে তো নাফাক ছিল, একটু পানি তো লাগলো আবার, তাহলে নাফাক ছিল, কিন্তু 1 মিনিটের জন্য কিন্তু নাফাকের হুকুম দূর হয়েছিল, যে হুকুমটা একবার দূর হয়ে গেছে সেটার কোনোদিন ফিরে আসবে না, দোবারা ওই রকম নাফাক না লাগা পর্যন্ত। এইটা বলছেন আর সাকিতুল ইয়াউদু, সাকেত হওয়া জিনিস কোনোদিন ফিরে আসে না, সাকেত হওয়া জিনিস ফিরে আসে না। কাজেই নাজাসাতের হুকুম যদি কোনো সময় কোনো কাপড় থেকে চামড়া থেকে দূর হয়ে যায়, দূর হয়ে যাওয়ার পরে যদি মনে হয় কোনো সময় সন্দেহ লাগে যে একটু পানি পড়ছে, এই জায়গাতে একবার নাফাক ছিল, তাহলে কি এটা ঝামেলা হইলো কিনা, এই যে সন্দেহ, এরকম সন্দেহ তারা কি হবে না, নাপাক হবে না। কেন? কারণ এই কাপড় বা চামড়ার হুকুম একবারের জন্য হইলেও
পবিত্রতার হুকুম দেওয়া হয়েছিল, নাজাসাত দূরের হুকুম দেওয়া হয়েছিল, অর্থাৎ নাজাসাত সাকিত হয়ে গিয়েছিল। সেটা দাবাগাতের কারণে হোক, দৃশ্যমান নাপাক দূর করার কারণে হোক, যেভাবে হোক না কেন, যেহেতু একবার নাজাসাতের হুকুম জাইল করা হয়েছে, সাকিত করা হয়েছে, এটা দ্বিতীয়বার নতুন নাপাক না নাগা পর্যন্ত লা ইয়াউদু, ওই হুকুম আর ফিরে আসবে না। এবার কি আর সাকিত লা ইয়াউদু বুঝতে পারছেন? কোনো আওয়াজ নাই। জি হুজুর। কিন্তু কায়দাটা কায়দায় জি কুলিয়া না, হুজুর বুঝতে পারছি। কায়দাটা কায়দায় কুলিয়া না, অর্থাৎ এই কায়দা দিয়ে সব জায়গায় বিচার করা যাবে না। এটার একটু ব্যতিক্রম হইলো, কায়দাটা কায়দায় কুলিও বলা চলে, আবার ব্যতিক্রম বলতে আসলে জায়গা প্রেক্ষাপট ভিন্ন। উদাহরণ দিচ্ছি, কোন একজন নারী যদি সে না সেজা হয়, অবাধ্যচারী হয়, স্বামীর অবাধ্য হয়ে যায়, তাহলে শরীয়তে তার জন্য নফকা খরচা দিয়ে বন্ধ করে দেওয়ার অনুমতি আছে, তার টাইট করার জন্য। এখন এই যে নাফকা কিন্তু একজন মহিলার হক, বিবাহিত নারীর হক হলো স্বামী তাকে খরচা দিবে। কিন্তু নারী যদি না সেজা হয়, পরকীয়া আক্রান্ত হয়, অবাধ্যচারী হয়, ঠিক আছে, পর্দাশীল না হয়, স্বামীর কথার অবাধ্য হয়ে যায়, সেক্ষেত্রে শরীয়ত তাকে নফকা বন্ধ করে দেওয়ার অনুমতি দিছে। এখন প্রশ্ন হলো যে নফকা যে একবার সাকিত করে দিল তার নুসুজের কারণে, তার অবাধ্যচারিতার কারণে, এখন কি এই মহিলা যদি পবিত্র হয়ে যায়, ভালো হয়ে যায়, চরিত্র ঠিক হয়ে যায়, আর স্বামীর কথা মাইনা চলে, তাহলে কি তার নফকা আবার ফিরে আসবে? হ্যাঁ, ফিরে আসবে। সে আবার স্বামীর থেকে বিরাজ। পূর্বের মতোই হক পাবে। বলে কে বলি না বললেন আর সাকিতুল্লাহ ইয়াউদ, যে হক একবার সাকেত হয় সেটা ফিরে আসে না। বলে হুজুর, কেচ্ছেটা হইল, যে হক সাকেত হওয়ার সম্ভাবনা থাকে সেটা আগে বলে নিছি আমি। যে হক সাকেত হওয়ার সম্ভাবনা থাকে সেই হকটা সাকেত হইলে ফিরে আসে না। আর যে হক সাকেত হওয়ার সম্ভাবনা থাকে না সেই হক সাকেত হইলে ফিরে আসতে পারে। আবার বলছি, যে হক সাকেত হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ এমন একটা হক, টলমটল হক, ফিরে সাকেত হয় সাকেত হয়ও না, অর্থাৎ সাকেত হওয়ার মুমকিন সম্ভাবনা আছে, এমন হক সাকেত হইলে আর কোনদিন ফিরে আসে না। কিন্তু যে হকটা সাকেত হওয়ার সম্ভাবনাই থাকে না, সেই হক যদি সাময়িকভাবে সাকেত হয়, আবার কি হইতে পারে, মানে যেই কারণে সাকেত হয়েছিল সেই মানেটা দূর হয়ে গেলে, সেই বাধাটা দূর হয়ে গেলে সে আবার পুনরায় ফিরে আসবে। তো এখন একজন স্ত্রীর নফকাটা ছিল তার হক, এই হক কোনোদিন সাকেত হবে না যতদিন সে স্ত্রী আছে। তাহলে এতদিন বন্ধ ছিল কেন? তার নুসুজের কারণে, অবাধ্যচারিতার কারণে। তাহলে ওই অবাধ্যতা যখন বন্ধ হয়ে গেল, দূর হয়ে গেল, তখন তার মামানে দূর হয়ে গেছে, তখন তার আবার নফকা আবার ফিরে আসবে। তার মানে স্ত্রীর ক্ষেত্রে নফকা হারিয়ে যাওয়ার পরে আবার নফকা ফিরে পাওয়ার মশলাটা হলো জাওয়ালেল মামানে, অর্থাৎ বাধা প্রতিবন্ধকতা থাকা না থাকার হিসাবে। আর এই নাজাসতের যে হিসাবটা, ওটা হলো মূলত সাকেতের হুকুমে। কারণ নাজাসতের হকটাই এরকম, নাজাসত বিষয়টি এরকম, যেটা সাকেত হওয়ারই কি আছে, সম্ভাবনা থাকে। সাহাবে তরতিবের বিষয়টা এরকম যে সাকেত হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এক ওয়াক্ত নামাজ বেশি কাজা হয়ে গেলেই শেষ। 6 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে তার জিম্মা থেকে আর জিন্দিগিতে সে আর সাহাবে তরতিব বিষয়ে ফেরার কোনো সুযোগ নেই। আল্লাহ, চলেন 145 নম্বর কায়দা। আস-সাকরান মিন মুহাররামিন কাস-সাহি। আস-সুকরান, আস-সাকরানু মিন মুহাররামিন কাস-সাহি। সুকরান নেশাগ্রস্ত হওয়া, আকল বিকৃত হয়ে গেছে, ব্রেন দিয়ে সে কাজ কি করে নিজেও বুঝে না। মিন মুহাররামিন, হারাম কোনো জিনিস দ্বারা, হারাম কোনো খাবার দ্বারা, পানীয় দ্বারা, অর্থাৎ মোট কথা হারাম দ্বারা কি হয়েছে, সে নেশাগ্রস্ত হয়েছে। যেই হারাম দ্বারা নেশা হওয়ার কথাটা শরীয়তে নিষেধ করা হয়েছে, ঠিক আছে, এরকম হারাম ভক্ষণ করে সে যদি নেশাগ্রস্ত হয়ে যায়, তাহলে তার হুকুম কাসসাহি, সুস্থ ব্যক্তির মতোই। তার হুকুম সুস্থ ব্যক্তির মতোই। এই মতোই যে বলছে, তার মানে সবসময় সুস্থ ব্যক্তির মতো না। আমি আগে একটা মিসাল দিছিলাম, মনে রাখছে কিনা তোমাদের? বলে জাইদুন কাল আসাদ, জায়েদের মধ্যে খুব দূরদর্শিতা সাহসিকতা দেখে অনেকে বলে কি জায়েদুন কাল আসাদি, জায়েদ সিংহের মতো। তাই বলে কি জায়েদ সিংহ? তাই কিন্তু জায়েদ সিংহ না। কোন একটা দিক থেকে, দেলোয়ারির দিক থেকে, সাহসিকতার দিক থেকে জায়েদ আসাদের মতো হয়েছে। এখানে বলছেন জাইদুন কাল আসাদ, এর অর্থ জায়েদ আসাদ নয়, জায়েদ সিংহ নয়। এখানে বলছেন সুকরান মিন মুহাররামিন, অর্থাৎ সাকরান মিন মুহাররামিন, হারাম ভক্ষণ করে যদি কেউ নেশাগ্রস্ত হয়, তাহলে তার হুকুম হলো সুস্থ ব্যক্তির মতো। সুস্থ ব্যক্তি না, সুস্থ ব্যক্তির মতো, সুস্থ ব্যক্তি নয়। অর্থাৎ কোন কোন সময় এই ব্যক্তির হুকুম সুস্থ ব্যক্তির হুকুমের মতোই হয়। অর্থাৎ সুস্থ ব্যক্তির কাজগুলো যেরকম গ্রহণযোগ্য হয়, শরীয়তে বিবেচ্য হয়, এই হারাম খায় যদি কেউ নেশাগ্রস্ত হয়, তাহলেও তাকে সুস্থ ব্যক্তির কাতারে ফেলে তার কাজকর্মগুলোকে এইভাবে বিবেচনা করা হয়।
তবে ওই যে বলছি কাজ সহি সবসময় তো সুস্থ ব্যক্তির মতো না, কোনো কোনো সময় ব্যতিক্রম আছে। ওই জন্য বলছেন যে নেশাগ্রস্ত ব্যক্তি সুস্থ ব্যক্তির হুকুমে, তবে সুস্থ ব্যক্তি নয়। এই জন্য তার কোনো কোনো কাজ সুস্থ ব্যক্তির মতো করে বিবেচনা করা হয় না। এই জন্য কায়দাটা একটু ভেঙে বুঝতে হবে যে নেশাগ্রস্ত ব্যক্তি হারাম খায় যদি নেশাগ্রস্ত হয়, তাহলে সে সুস্থ ব্যক্তির মতো। এই সুস্থ ব্যক্তির মতো মানে কি, সুস্থ ব্যক্তির কাজকর্মগুলোকে যেভাবে শরীয়ত গ্র্যান্ট করে, আমলে নেয়, তেমনি ভাবে এই নেশাগ্রস্ত ব্যক্তির কাজকর্মগুলোকেও আমলে নেবে, গ্র্যান্ট করবে। আচ্ছা, উদাহরণ উদাহরণ দিচ্ছি। উদাহরণ হলো, ধরেন একজন লোক নেশা খাইছে, একদম হারাম, যে নেশা মদ টদ এগুলা খাইছে, বা যে শরীয়তে যে সমস্ত নেশা খাওয়ার জিনিসগুলোকে হারাম বলছে সেইগুলো খাইয়ে সে নেশাগ্রস্ত হয়েছে। এখন কিন্তু আগে বলছেন মিন মুহাররামিন, নিষিদ্ধ বস্তু খাইয়ার সে কি হয়েছে, নেশাগ্রস্ত। এখন যদি এমন হয় যে হঠাৎ করে পান খাইয়ে মাথা ঘুরেন দেয়, সে এখন টালমাটাল হয়ে গেছে গা, পানের সুপারি তার ধরছে মাথায়, এরপর সে উল্টাপাল্টা কথা কইতেছে। অথবা স্বাভাবিকই কিছু খাইছে কিন্তু খাওয়ার পরে তার মাথা ব্রেন নেশাগ্রস্তের মতো সে উল্টাপাল্টা হয়ে গেছে, আকল বিকৃত হয়ে গেছে। তখন কিন্তু তার এই হুকুম না, তখন তাকে মাজুর মনে করা হবে। কিন্তু যে লোক হারাম বক্ষণ করে নেশাগ্রস্ত হয়েছে, তখন তার মাজুর মনে করে না, কারণ ও নিষিদ্ধ কাজ করছে। তখন তার কাজকর্মগুলোকে সুস্থ ব্যক্তির কাজকর্ম হুকুমে দেওয়া হয় শাস্তির হিসেবে। কিভাবে? যদি কেউ সুস্থ অবস্থায় তালাক দেয়, তালাক কার্যকর হয়। এরকম হারাম খেয়ে নেশাগ্রস্ত হইলে ওই নেশাগ্রস্ত হয়ে তালাক দিলে তাও সেই তালাকও কি হবে, কার্যকর হয়। তখন এই কথা বলার থাকে না, হাই হাই হুজুর, উনি তো নেশাগ্রস্ত অবস্থায় দিছে, হিতাহিত জ্ঞান ঠিক ছিল না। বলে হুজুর, এখানে হিতাহিত জ্ঞান থাকা আর না থাকা সমান, কারণ সে তার হিতাহিত জ্ঞান নষ্ট করছে হারাম জিনিস খায়। সুতরাং শরীয়ত তাকে এই হিতাহিত জ্ঞান নষ্ট হয়ে যাওয়াটাকে ওজর মনে করবে না। যেহেতু তারা ওজর মনে করে নাই, সুতরাং নেশাগ্রস্ত ব্যক্তির তালাক দেওয়ার সুস্থ ব্যক্তির তালাক দেওয়ার হুকুম একই, উভয়জনের তালাক কার্যকর হবে। এমনি ভাবে কে নেশাগ্রস্ত অবস্থায় যদি কেউ জিনা করে আর সুস্থ অবস্থায় জিনা করে, এবং উভয়জনে উম, বিবাহিত থাকে, তাহলে উভয়জন সুস্থ ব্যক্তিকে যেরকম পাথর মেরে হত্যা করা হবে, এই নেশাগ্রস্ত ব্যক্তির হত্যা করা হবে। এই কথা বলার সুযোগ নাই, হুজুর মাথা তো ঠিক আছে না, কোনো কি করছে বুঝি নাই। বলে যে এই কথা মনে মানে ওজোর হিসেবে গ্রহণ করা হবে না, কারণ সে হারাম খায় নেশা হয়েছে। আচ্ছা, মাথার মস্তিষ্ক বিকৃত হয়েছে। এমনি ভাবে নেশা খেয়ে চুরি করছে, কয় নেশা খাইছিল তো হুজুর, বুঝে নাই কার মাল কি নিছে না নিছে। কলে তো ওটাও দেখা হবে না, চুরির জন্য হাত কেটে দেওয়া হবে। কেন? কলে ওই যে হারাম খেয়ে নেশা করছে। সহজ কথা। তাহলে এতক্ষণ দেখলাম যে নেশাগ্রস্ত ব্যক্তির কাজকর্মগুলো কেউ সুস্থ ব্যক্তির কাজকর্ম হিসেবে গণ্য করা হয়। সুস্থ ব্যক্তির কাজকর্মে যে ফতোয়া দেওয়া হয়, নেশাগ্রস্ত ব্যক্তির কাজকর্মের সেই একই ফতোয়া দেওয়া হবে। এতক্ষণ এগুলো দেখলাম। একটু ব্যতিক্রম হলো কয়েকটা মাসালায়। সেটা হলো, নেশাগ্রস্ত ব্যক্তির কাছ থেকে কোনো সাক্ষী গ্রহণ করা হবে না, কারণ সাক্ষ্যর মাধ্যমে অন্য ব্যক্তির উপরে কোনো এলজাম আসে। আর যেহেতু সে নেশাগ্রস্ত ব্যক্তি, তার সাক্ষ্য দেওয়ার মাধ্যমে উল্টাপাল্টা সাক্ষ্য আসার সম্ভাবনা আছে, তাহলে অন্য ব্যক্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। নিরাপরাধ ব্যক্তি অপরাধী, অপরাধী ব্যক্তি নিরাপরাধী হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য নেশাগ্রস্ত ব্যক্তির পক্ষ থেকে কোনো শাহাদাত নেওয়া হয় না, সাক্ষী নেওয়া হয় না। অর্থাৎ সেই ক্ষেত্রে সুস্থ ব্যক্তির হুকুমে সে না। এবার কি বুঝতে পারতেছেন ব্যতিক্রম জায়গাটা কি? জি হুজুর, বুঝতে পারছি। যাক। এরকম বেশ কয়েকটা কাজার মাসালার মধ্যে, কাজা যখন বিচার আচার করবে, এই হুদুদের অথবা রিদ্দতের, মুরতাদের অথবা শাহাদাত সাক্ষীর, এই সমস্ত কাজা ফৌজদারি মামলার মধ্যে এই ব্যক্তির কোনো সাক্ষ্য গ্রহণ করা হবে না, এই ব্যক্তির জবানের কোনো বিবেচনায় নেওয়া হবে না। ঠিক আছে? কারণ এই লোক যখন মস্তিষ্ক বিকৃত হয়েছে, তার কথার দ্বারা অন্য কোনো ব্যক্তির উপর কিছু হুকুম চাপানো যাবে না। বাস ১৪৫ নম্বর কায়দার বিস্তারিত ব্যাখ্যা হয়ে গেল। শিন্নুন আলা আসবান নাজাইর থেকে কায়দাটি নেওয়া হয়েছে। এবার ১৪৬ নম্বর কায়দা, আসওয়ালু মুআদুন ফিল জওয়াব। এগুলো সহজ কথা। সোয়ালটাকে মুআদুন ফিরিয়ে আনা হয় জবাবের মধ্যে, ফিল জবাব উত্তরের মধ্যে সোয়ালটাকে পুনর্বার বিবেচনা করা হয়। সোয়ালটাকে মুআদুন আবার কি করা হয়, ফিরিয়ে আনা হয় মনে মনে, ফিল জবাব জবাবের মধ্যে। মানে যে কোনো সোয়াল, সেই সোয়ালের জবাব যদি কেউ দেয়,
তাহলে জবাবের মধ্যে ওই সলটাকে আবার পুনরায় উল্লেখ করার নামান্তর। আমি কথাটা বুঝাইতেছি। জিজ্ঞেস করলাম, আবু ওবায়দা তুমি কি ভাত খেয়েছো? আবু ওবায়দা শুধু বললো যে হ্যাঁ, কিন্তু সে বলে নাই হ্যাঁ আমি ভাত খেয়েছি। যে আমি ভাত খেয়েছি এই কথাটা কিন্তু বলে নাই, কিন্তু শুধু বলছে হ্যাঁ। তো এই হ্যাঁ দিয়ে আমি ভাত খেয়েছি পুরোটা বুঝতে পারছি কিনা? এখন জবের মধ্যে কি আমি ভাত খেয়েছি ওই সোয়ালের অংশটুকু আবার উল্লেখ করছে সে? জি না। না করলেও বুঝে নিছি কিনা? জি। উত্তরের মধ্যে শুধু বলছে হ্যাঁ। হ্যাঁ মানে কি? হ্যাঁ আমি ভাত খেয়েছি। তাহলে সোয়ালের মধ্যে ছিল ভাত খেয়েছো জি। কিনা, তাহলে ভাত খাওয়ার শব্দটা আবার পুনরায় আসছে কিনা, মুআদুন ফিরিয়ে আনা হয়েছে কিনা? তাহলে ইয়াদা করছেন, ফিরিয়ে আনা হয়েছে কিনা জবের মধ্যে? হ্যাঁ, লফজি ভাবে আনা হয় না, কিন্তু মর্মগত ঠিকই আনা হয়ে গেছে। কলেজে হুজুর এইটা দিয়ে কি মেসাল বুঝাইলেন, মানে কি কায়দা বুঝাইলেন? এই কায়দাটা গুরুত্বপূর্ণ। মনে হয় যে কিছুই না। আমি মনে করে কিছু মনে না মনে করে ছেড়ে দিছিলাম। এটা কোনো কথা হইলো? এটা তো এই শহরের শিখির মধ্যে পড়ছি আমরা। যে কি, কেউ যদি প্রশ্ন করে হা না সম্পর্কে, তাহলে নাম বলে দিলে হয়ে গেছে, আর কিছু লাগে না। তাহলে তো হয়ে গেল। না, একটু ঝামেলা আছে। ঝামেলা হইলো কেউ একজন বলল, সাপোজ জায়েদ নামক কোন এক ব্যক্তিকে বলল আরেকজন ব্যক্তি, যে জায়েদ তোমার স্ত্রী তালাক, জায়েদ তোমার গোলাম আজাদ, জায়েদ তোমার উপরে অমুকে 20 টাকা পায়। এই কথাটুকু শুধু বলছে। এইটার জবাবে জায়েদ বলছে নাম। জায়েদ জায়েদ কি বলছে? নাম। বুঝছেন কিছু? এই যে জবাবের মধ্যে জি বলছে নাম, হুজুর, বুঝতে পারছি। প্রশ্নের মধ্যে বলছিল কি কি? তোমার স্ত্রী তালাক, তোমার গোলাম আজাদ, তোমার কাছে অমুকে 10 টাকা পায়। এই যে কথাগুলো বলছে, এই কথাগুলো প্রশ্ন আকারে বলছে। তোমার স্ত্রী কি তালাক, তোমার গোলাম কি আজাদ, তোমার কাছে অমুকে 10 টাকা পায়, প্রশ্ন করছে। এখন জবাবের মধ্যে সে বলছে কি? শুধু বলছে নাম। বাস, কেল্লা ফতে। কেন? ওই যে বললো আল সোয়ালু মুআদুন ফিল জবাব, জবাবের মধ্যে সোয়াল পুরোটা ফিরে আসলো। তার মানে কি? হ্যাঁ। উনি বলছেন কি হ্যাঁ, হ্যাঁ মানে কি? হ্যাঁ আমার স্ত্রী তালাক, হ্যাঁ আমার গোলাম আজাদ, হ্যাঁ আমার উপর 10 টাকা আমাকে পায়। তাহলে এক নামের মধ্যে সোয়ালের ওই অংশটুকু আবার ফিরে আসছে কিনা? এখন যদি ফিরে এসে থাকে, তাহলে সে কি এই কথা বলার সুযোগ আছে? আমি তো বলি নাই আমার স্ত্রী তালাক, আমি তো বলি নাই আমার গোলাম আজাদ, এই সমস্ত শব্দ বলার কি কোনো সুযোগ আছে? কেন সুযোগ নাই? বলে জি তোমার, না। তোমাকে যখন সওয়াল করা হয়েছিল, সেই সওয়ালের জবাবে যখন তুমি বলছো নাম, আর জবাবের মধ্যে সওয়ালের অংশ পুনরায় উঠে আসে, তার মানে তুমি প্রকারান্ত বলেছিলে হ্যাঁ আমার স্ত্রী এটা, হ্যাঁ আমার গোলাম এটা, হ্যাঁ আমার উপর আমাকে এত টাকা পায়। এটা পুনরায় যেন উল্লেখ করারই নামান্তর। এই কারণে বলছেন আসওয়ালু মুআদুন ফিল জওয়াব। কথাটা এবার পরিষ্কার হয়ে গেছে? জি। সুতরাং এরকম প্রশ্নের জবাবে সে নাম বললে তিনটা জিনিস কার্যকর হয়ে যাবে। যে পাওনার কথা স্বীকার করলো নাম বললে সেটাও পাবে, সেটা তার উপরে একজন পাবে, এবং গোলাম আজাদ হয়ে যাবে, স্ত্রীও তালাক হয়ে যাবে। কেমন কথা? এই একটা কায়দার ভিত্তিতে হয়ে গেল। বাস, চলেন 148 নম্বর 47 নম্বর কায়দা। আসওয়াল ওয়াল খিতাবু ইয়ামজি আলামা আম্মা ওয়া গালাবা লা আলামা সাজদা ওয়া নাদারা। প্রত্যেকটা সোয়াল এবং জবাব, খেতাব, খেতাব মানে সম্বোধন, সোয়াল এবং সম্বোধন, প্রশ্ন এবং সম্বোধন করে কাউকে কোনো কিছু বলা, এই খেতাব। সোয়াল এবং খেতাব উভয়টা ইয়ামজি আলামা আম্মা ওয়া গালাবা, ওই সমাজের প্রচলিত উমুম যে রেওয়ায়েজ নিয়ম নীতি, সেই নিয়ম ওরফের উপরে বিবেচনা করেই সোয়ালকে বিবেচনা নেওয়া হবে। খেতাবকে, কেউ কারো সম্বোধন করে কিছু বললো, ওই বলা কথাটা কি মানে কোন কথার উপর হামল করবে, কোন অর্থের উপর হামল করবে? বলে ওই অর্থের উপর হামল করবে। ইয়ামজি আলামা আম্মা ওয়া গালাবা, ওই সমাজের মধ্যে যেটা সবচেয়ে বেশি আম ব্যাপক অর্থে প্রচলিত হয়, সমাজের মধ্যে যে অর্থটা এটা গালেব, সেই অর্থেই ওই সোয়াল এবং কথাটাকে কি করা হবে, খেতাবটাকে বিবেচনা নেওয়া হবে। লা আলামা সাজদা ওয়া নাদারা, সমাজের মধ্যে অপরিচিত বিরল কোন অর্থ আছে, সেই অর্থে এটাকে হামল করা হবে না, ওই অর্থ, ওই কথাটাকে, ওই সোয়ালকে, ওই খেতাবকে হামল করা হবে না। এটা হলো শাব্দিক অর্থ বললাম। যে সোয়াল ওয়াল খেতাব, প্রশ্ন এবং সম্বোধন উভয়টা ইয়ামজি আলামা আম্মা ও কালাবা, সমাজের প্রচলিত এবং ব্যাপক সমাদৃত অর্থের উপরেই হামল করা হবে। ইয়ামজি মানে ইহমালু, হামল করা হবে, অর্থাৎ ওই অর্থেই ব্যবহার করা হবে, ধরে নেওয়া হবে। ওলা আলামা সাজদা ওলা নাদরা, যে অর্থটা প্রচলিত নয়, বিরল, দুর্লভ, ঠিক আছে, এরকম কোনো অর্থে কি করা হবে না, প্রশ্নকারীর প্রশ্নটাকে এবং খেতাবকারীর খেতাবটাকে কি করা হবে না, হামল করা হবে না।
তোমরা কি আমার কথা শুনতেছ?
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদ্যুৎ হুজুর কারেন্ট আসছে? বিদ্যুৎ চলে গেছিল তো, হ্যাঁ। এখন বিদ্যুৎ আসছে আর কি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঢাকা শহরে এখন কারেন্ট যাওয়া শুরু হয়েছে। বগুড়াতেও যাচ্ছে ভালোই কারেন্ট। আচ্ছা, আমরা যে কায়দাটিতে ছিলাম শেষ করি, যে সোয়ালুল খেতাব ইয়ামজি আলামা আম্মা ও গলাবা লা আলামা সাজ্জা ওয়া নাদারা। অর্থাৎ কোন একটা প্রশ্ন এবং কোন একটা সম্বোধন করে কেউ বলল, এই কথাটুকুকে হামল করা হবে, এই কথাটাকে ব্যবহার করা হবে, বিবেচনা করা হবে সমাজের প্রচলিত অর্থে, প্রসিদ্ধ অর্থে। কোনো অপ্রচলিত, অপ্রসিদ্ধ, বিরল কোনো অর্থে ব্যবহার করা হবে না। কেমন? যেমন কেউ বলল যে আমি আল্লাহর কসম আজকে রোজা রাখবো। এখন এই রোজার তো একটা প্রচলিত অর্থ আছে। কি সেটা? যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা। আচ্ছা, একবার বিদ্যুৎ চলে গেলে কত ঝামেলা হয়। তো এখন তো কি বললাম, যে প্রত্যেকটি সওয়াল এবং সম্বোধনকে তার প্রচলিত অর্থে ব্যবহার করা হবে, বিরল অর্থে নয়। উদাহরণ দিচ্ছিলাম যে কেউ একজন বলল যে তুমি কি রোজা রেখেছো, প্রশ্ন করলো, তো এই প্রশ্নের উত্তর সে বললো যে হ্যাঁ আমি রোজা রাখছি। আচ্ছা, সে কসম খাইয়ে বলতেছে হ্যাঁ আল্লাহর কসম আমি রোজা রাখছি। এখন এই যে প্রশ্নটা, যে সে যে বললো আল্লাহর কসম আমি রোজা রাখছি, এখন তার এই রোজা রাখার তো দুইটা অর্থ আছে, একটা সমাজের প্রচলিত অর্থ আর একটা হলো বিরল অর্থ। সেটা কোনটা? রোজা শব্দের অর্থ হলো ইমসাক, না খেয়ে থাকা। এটা 1 মিনিট না খেয়ে থাকলে কেউ ইমসাক বলবো, 1 ঘন্টা না খেয়ে থাকলে কেউ ইমসাক বলবে। কিন্তু সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, ইমসাক আনিত আমার শারাব ওয়ানিল মুজামাআত, এই 3 কাজ থেকে বিরত থাকলে তখন তাকে শরীয়তের পরিভাষায় কি বলে? রোজা বলে। এবং ওরফে সমাজের মধ্যে রোজার সংজ্ঞা এটাই সবাই জানে, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলে এটা রোজা কয়। 1 ঘন্টা আধা ঘন্টা কি না খেয়ে থাকলে ওটাকে শরীয়তে ইমসাক বলতে পারে, বিরতি থাকা বলতে পারে, ফাস্টিং বলা যেতে পারে। কিন্তু কি বলা যাবে না? সৌম বলা যাবে না, রোজা বলা যাবে না। সুতরাং কেউ যদি কসম খায় যে আমি রোজা, আজকে রোজা আছি, এর অর্থ হলো অবশ্যই সে আজকে কি হিসেবে রোজা? পারিভাষিক অর্থে যে রোজা, সমাজের প্রচলিত অর্থে রোজা। অর্থাৎ তার এই কথাটাকে শরীয়তের ওরফের যে প্রচলিত অর্থ সেই অর্থে হামল করা হবে। এবং সেই অর্থে হামল করে যদি দেখা যায় সে আসলেই ওইভাবে রোজা রাখছে, সুতরাং তাকে রোজা নেওয়ালা মনে করা হবে, সয়ম মনে করা হবে। অন্যথায় যদি অল্প রোজা রেখে সে কয় যে আমি আল্লাহর কসম রোজা রাখছি, এটা যদি সে বলে অল্প এক সময় না খেয়ে থাকে, এটাকেও যদি রোজা নামে চালাইতে চায়, কি করবে না? ওরফ এর বিবেচনায় ওটাকে রোজা বলে না। সুতরাং আহ, এটা দ্বারা সে কসম ভঙ্গকারী হয়ে যাবে। কেন? সে অল্প সময় না থাকাটাকে রোজা বলতেছে, কিন্তু ওরফে এটাকে রোজা বলে না। রোজা বলার জন্য, সৌম হওয়ার জন্য সমাজে এবং শরীয়তে ওইটাই বুঝে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা। আরেকটি মিসাল দেই, তাহলে আরো বিষয় পরিষ্কার হবে আর কি। বিষয়টা হলো হুম,
দেখেন, তলিকুন, তলাকুন শব্দটির অর্থ কি? শাব্দিক অর্থ বন্ধন থেকে মুক্ত করে দেওয়া। বন্ধন থেকে মুক্ত করে দেওয়া মানে বলে না মুতলাকুন, মানে কি? শর্ত থেকে মুক্ত, এটাকে বলে মুতলাক। এটা মুতলাক, এর বিপরীত শব্দ হলো মোকাইয়াত। তো মোকাইয়াত মানে কি? শর্ত যুক্ত। আর মুতলাক মানে শর্ত মুক্ত। তাহলে মুতলাকুন থেকে তো তলিকুন, তলাকুন, তলাকুন মানে হলো বিবাহের বন্ধন থেকে মুক্ত করা। আচ্ছা, তো মুক্ত শব্দটা বন্ধন থেকে মুক্ত, জেলখানা থেকে মুক্ত, এই সবের অর্থই কি? তলাক। এখন প্রশ্ন হলো, কেউ যদি তার স্ত্রীকে বলে আংটি তলিকুন, কেউ তার স্ত্রীকে বলল, বইলা সে বলতেছে দেখেন আমি এই তলেক শব্দ বলতে আংটি তলিকাতুন এটা বইলে আমি কি মুরাদ নিছি? বলে ওই যে জেলখানা থেকে মুক্তি হয়, গিটটা খুইলা দিলে যে গিট বান্ধা থেকে মুক্ত হইলো, বলে ওই অর্থ নিছি। বাজান আপনার এই অর্থ এখানে গ্রহণযোগ্য হবে না। ওরফের বিবেচনায় আপনার এই শব্দটাকে কি হিসেবে বিবেচনা নেয়? স্ত্রী তালাকের অর্থে বিবেচনা নেয়। সুতরাং এই যদি কেউ তার স্ত্রীকে এরকম মস্কারি করে বলে যে আংটি তলিকুন, আর মনের মধ্যে মর্ম থাকে, ওইগুলা লাভ নাই, তার শব্দের বিবেচনা হবে এবং শব্দটা ওরফের অর্থ অনুযায়ী বিবেচনা হবে। সুতরাং তার স্ত্রী তালাক হয়ে যাবে, এক তালাক। কথাটা কি বুঝছেন? কি কারণে হইল? যে প্রত্যেকটা ব্যক্তির সম্বোধন করা শব্দ, ওই যে খেতাব অথবা সোয়াল, এগুলোকে ওজন করা হবে, বিবেচনা করা হবে কিসের বিবেচনায়? ওরফের এবং সমাজের প্রচলিত অর্থের বিবেচনায়। তো সমাজে কেউ কারো স্ত্রীকে তলিকুন বলে জেলখানা থেকে মুক্ত হওয়াকে বলে না, গিট খুলে এটাকে বলে না। ওরফে সমাজে তলিকুন বলে স্ত্রীকে তালাক দেওয়াকেই বুঝে। সুতরাং আপনি বললেন তলিকুন আর মুরাদ দিবেন অন্য কিছু, আপনার মুরাদ নেওয়াটা শরীয়ত মুরাদ নেয় না। শরীয়ত মুরাদ নেবে আপনার এই শব্দটা ওরফে কি মুরাদ নেয় সেটা, সমাজে কি মুরাদ নেয় সেটা। সুতরাং তাউলিয়া বা ব্যাখ্যা ট্যাখ্যা সব জায়গায় কিন্তু চলে না, এটা সাবধান। মাদ্রাসা ছাত্র যারা একসময় ছিলাম, বোর্ডিং এর অনেক খাবার এরকম তাউলিয়া করে হালাল করে ফেলাইতাম, আর মনে করতাম যে হয়ে গেছে, মিথ্যা তো কই নাই, হালালও তো কই নাই। ঠিক আছে, আসলে কিন্তু কথা কি হয় নাই, ওরফের বিবেচনায় আপনার কথা। জিজ্ঞাসা করছে, এই তুমি কি খাবার উঠাইছ? সে কইছে না। জোহর বেলায় খাবার উঠাইতেছে, ওই সময় যদি কোনো প্রশ্নকারী প্রশ্ন করে তুমি কি খাবার উঠাইছ, তাহলে কি অবশ্যই সকালবেলার প্রশ্ন করছে নাকি এটা জোহরের প্রশ্ন করছে? আর জোহরের। যে না করছে সে মুরাদ নিছে কি? কয় আমি মুরাদ নিছি হলো জোহরের খাবার উঠাইছি, এরপর না করছি কেন? কয় আমি সকালের খাবার উঠাই নাই, এটা না করছি। তাহলে তার এই মতলব নেওয়া কি সহি হবে? জি না। কেন সহি হবে না? এই ব্যাখ্যা করাটা সহি হবে না কেন? মিথ্যাই হবে কেন? বলে যিনি প্রশ্ন করেছেন, প্রশ্নকারীর প্রশ্নটাকে ওরফ কি বিবেচনা করে। জোহরের সময় বোর্ডিং ম্যানেজার তোমার প্রশ্ন করবো সকালে খাবার উঠেছে কিনা, ওই সময় সে জোহরে খাবার দিতেছে। প্রশ্নটা বুঝতে পেরেছেন? এই জন্য তাবিল তোমার সব জি। জায়গায় চলবে না। এবার মুফতি সাহেব হয়ে গেছেন, খুব সাবধান। হুম। এখন সাবধান তো আপনারা শিক্ষক, হুজুর, এখন আপনারা সাবধান করবেন ছাত্রদেরকে এই বিলে, এই কায়দাদের সাবধান করবেন আর কি। ব্যাস, হয়ে গেল। 147 নম্বরের তর্জমাটা আরেকবার বলা যাবে? হ্যাঁ, অবশ্যই বলা যাবে না কেন। বললাম আর সোয়াল ওয়াল খেতাব, সোয়াল মানে প্রশ্ন, খেতাব মানে সম্বোধন। কোন প্রশ্ন এবং কোন সম্বোধন করা শব্দ, এগুলো ইয়ামজি আলামা আম্মা ওয়া গলাবা। ইয়ামজি শব্দের অর্থ হলো হামলা, ইউহমালু, অর্থাৎ হামল করা হবে, বিবেচনা করা হবে। আলামা আম্মা ও গলাবা, সমাজের মধ্যে যেটা ব্যাপক অর্থ, প্রচলিত অর্থ, ঠিক আছে, ওই অর্থেই একজন সওয়ালকারীর সওয়ালকে, একজন খেতাবকারীর খেতাবটাকে আমল করা হবে, বিবেচনায় নেওয়া হবে। অর্থাৎ ওই অর্থেই ধারণ করা হবে, যে যেন সে তার স্ত্রীকে তলিকুন বলছে, যেন সমাজের প্রচলিত যে তালাক ওই অর্থে সে ব্যবহার করছে, ওর মনের মধ্যে অন্য কিছু থাকলেও হবে না, তারপরেও সমাজের প্রচলিত অর্থেই ব্যবহৃত হবে। লা আলামা সাজদা ওয়া নাজারা, এবং সমাজের মধ্যে সুজুজ, অপ্রচলিত, বিরল কোনো অর্থে ব্যবহৃত হইলেও, মানে বিরল কোনো অর্থে থাকলে সেই অর্থে কি হবে না, সোয়ালকারীর সোয়াল এবং খেতাবকারীর খেতাবটা হামল করা হবে না। পান দিবে, একটু পানি দাও, একটা পানি খাই। 148 নম্বর কায়দা বলে আর সারাইউ লা তালজিমু ইল্লা বিসসিমা। আজকে নিয়ত করেছিলাম যে 50টা কায়দা শেষ করব, মানে 150 পর্যন্ত যাম। এই জন্য যা আছে কপালে ইনশাল্লাহ শেষ পর্যন্ত যাইতে থাকি, নাকি বলেন? ইনশাআল্লাহ। 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 জি ইনশাআল্লাহ। আচ্ছা, একটু পানিটা খাইলে আর একটা পান খাইলে ইনশাল্লাহ আবার একটা টান দিব না। লো একটা
করে কিছু খাইছ না আমার 10 টাকা ঘুরছে খাইছি তো মশলা কিন্তু এটা কেবল পরাইতেছি এনে তা ঠিক আছে মশলা কিন্তু এটি পরাইতেছি উল্টা উল্টা খায় না কিন্তু বোর্ডিং থেকে এই পাবলিক কট খাই গেছে আমার কাছে এই কায়দা যা পরাইছি এটা আটকেছে এখন আমার খাদেম বুঝছেনি খুব মানে পাকা পোক্তা খাদেম মাক দমে লেগে জান দিয়া দেয় মনে করো হ্যাঁ সে আমার খাবার আনছে 2 বাড়ি জিজ্ঞাসা করছি কি কই আনছাস কজুর সই কথা কই আনছি মিছা কথা কই আননি চলো এটা পান লও কঠিন খাদেম আমার এটা আচ্ছা চলেন এবার আসেন 148 নম্বর কায়দা বলছেন আর শারাইউ লা তালজিমু ইল্লা বিসসিমা শরীয়তটা কোন জিনিসকে লা তুলজিমু বলেন তুলজিমু শরীয়ত কোন জিনিসকে আবশ্যক করে না তবে ইল্লা বিসসিমা মানে ইল্লা বিল ইলম সীমা শব্দের অর্থ কি করলাম বলেন সবাই بالعلم বিল ইলম অর্থাৎ এলেম বিহীন কোন বিষয়ের জ্ঞানবিহীন শরীয়ত কোনো হুকুম কারো উপর চাপায় না আর শারাইউ লা তুলজিমু শরীয়ত কখনোই কারো উপরে হুকুম চাপায় না কোনো বিষয়ের হুকুম চাপায় না ইল্লা বিসসিমা মানে ইল্লা বিল ইলম শরীয়ত সম্পর্কে জ্ঞান না থাকলে অর্থাৎ শরীয়তের ওই আহকাম সম্পর্কে যদি তার জানা না থাকে এবং জানা থাকার কোনো মানে সুযোগও নাই জানাও নাই এবং ওই এলাকায় জানার কোনো পরিবেশও নাই ঠিক আছে এমন ব্যক্তির উপর শরীয়ত কোনো হুকুম চাপায় না এটা হলো শরীয়তের একটা মূলনীতি যেমন একটা লোক জঙ্গলে ছিল জঙ্গলে সে জীবনে কোনোদিন মানুষের স্পর্শ পায় নাই জীবনে কোনোদিন নবী রাসূল কোনো দাওয়াতে তবলিগের কোনো মেহনত পায় নাই তাহলে এই লোকের কাছে কোনো দাওয়াতও যায় নাই ও জানেও না নামাজ রোজা ফরজ কিন্তু ওর শরীরের অফি আনফুসিকুম আফালা তুবসিরুন এই আয়াতের ভিত্তিতে ওর নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখা ছোট থেকে বড় হচ্ছে এগুলো দেখে প্রাকৃতিক পরিবেশ থেকে আল্লাহর প্রতি মানানা ফরজ কিন্তু তার জন্য কোনো নামাজ রোজা হজ জাকাত নাই কেন এগুলোর এলেম তার কাছে নাই এগুলো জানার মতো কোনো পজিশনও তার ওই জায়গায় নাই অ্যামাজন মহাজঙ্গলে কেউ থাকে জঙ্গলি মানুষ এই লোক মুসলমান হয়েছে ধরো তার জন্য ইমান আনছে মুসলমানের মধ্যে সে ইমান আনছে এখন এই লোকের বুকে নামাজ রোজা হজ জাকাত আছে কিচ্ছু নাই কেন এগুলো সম্পর্কে এলেম তার কাছে নাই জানার কোনো বুদ্ধি নেই কারণ উনি মানব সমাজের অনেক দূরে থাকে তার সমাজের মধ্যে এগুলো কোনো লোকই নেই যার কাছে সে জানবে এই একটা বিষয় এমনিভাবে দারুল হরফ এবং দারুল কুফরি রাষ্ট্রে কেউ থাকে কুফরি রাষ্ট্রে এবং যুদ্ধ কবলিত অমুসলিম রাষ্ট্রে কেউ আছে সেখানে কেউ হঠাৎ করে মুসলমান হয়েছে এই লোক মুসলমান হওয়ার পরে সেই কুফরি রাষ্ট্রে কোনোদিন মসজিদ মাদ্রাসা থাকে না থাকলেও খুব গোপনে চুপিচাপি থাকে এবং কুফরি রাষ্ট্রে বা অমুসলিম যুদ্ধ কবলিত এলাকায় সেখানেও সাধারণত প্রতিষ্ঠান থাকে না আলেম ওলামা থাকলেও মানে খুঁজে পাওয়া যায় না এই সমস্ত এলাকার অবশ্য বর্তমানের মশলাটা একটু ভিন্ন হবে তৎকালীন সময়ের মশলা বলতেছে সেই সময়তে দারুল কুফরে দারুল হারবে কোনো ধরনের মাদ্রাসা মসজিদ আলেম ওলামা খুঁজে পাওয়া যায় নাই ওখানে কোন একজন ব্যক্তি মুসলমান হইলে তার জন্য যদি নামাজ কালাম রোজা জাকাত এগুলো সম্পর্কে তার তথ্য জানা সম্ভব হয় নাই বিদায় তার উপর এগুলোর হুকুম চাপানো হয় না কারণ শরীয়ত যদি কোনো হুকুম সম্পর্কে কারো জানা সম্ভব না হয় এবং সে ওই হুকুম সম্পর্কে না জানে এবং তার জন্য জানা সম্ভবও না হয় তাহলে অমন ব্যক্তির উপর শরীয়ত কোনো হুকুম চাপায় না এটাই হলো কায়দা পক্ষান্তরে দারুল ইসলামে একজন আছে দারুল ইসলামে থাকা ব্যক্তি একটা পান্ডা খাইল দারুল ইসলামে খানা কেন দারুল ইসলামে থাকা কোনো ব্যক্তি তার সে মুসলিম কান্ট্রিতে আছে কিন্তু ছিল সে অমুসলমান মুসলিম কান্ট্রিতে অমুসলিম থাকতেই পারে এখন এই মুসলমান হয়েছে এখন এই লোক মুসলমান হওয়ার সাথে সাথে তার জন্য নামাজ রোজা হজ জাকাত সবাই করবে কেন এর এলাকাতে নামাজ রোজা হজ জাকাত সম্পর্কে জানার লোকের অভাব নাই মসজিদ আছে মাদ্রাসা আছে আজান হয় শুনে সে দেখে দেখে অভ্যস্ত সে সুতরাং সে যদি বলে নামাজ যে ফরজ আমি জানি না এটা ওজোর হিসেবে গ্রহণযোগ্য হবে না ঠিক আছে কথাটা সে যদি বলে যে না রোজা তো আমি জানি না অথচ তার এলাকায় রোজার ধুমধাম এলাকা রোজার আমল চলে হজের আমল চলে কি বলে নামাজের আমল চলে বলে এই ব্যক্তি যদি বলে আমি এগুলো তো জানি না এই কথা গ্রহণযোগ্য হবে না কারণ ওই এলাকাতে তার এগুলো সম্পর্কে জানা সম্ভব ছিল সেই জন্য তার না জানাটাকে ওজোর হিসেবে ধরা হবে না কায়দাটা কি বুঝতে পেরেছেন জি হুম
চলে 149 কায়দা। আর শর্তু ইজা কানা মুফিদান, এই সদ্য বিবাহিত পুরুষ আসছে একজন। মাওলানা সেলিম সাহেব আসছে, সদ্য বিবাহিত পুরুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বোমা ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই। মন মানসিকতার স্যার সাথে আমরা কি আহলান সাহলান জানাবো? ওই আহলান সাহলান দিতেছে, মিষ্টি ছাড়া আহলান সাহলান চলতো না। সমসম তোরা খান যেত না। দিলাম। কারেন্ট চলে গেছে হুজুর। বিদ্যুৎ চলে গেছে। আরে নুয়ে নিচে একটা দেখবো। হ্যাঁ সেই অবস্থা গরম। জেনারেটর দেবো নাকি ভাই? না জিনাটা লাগবে না। পুরো কি দেখি বাজার ভাই আছে। এখন তো হিট শরীর, গরম শরীর এখন। হ্যাঁ, আচ্ছা এখন কি হলো, আমরা সেলিমকে ইস্তেকবাল করলাম, একজন সদ্য বিবাহিত ইমানদার পুরুষ এসে গেছে, এই হিসেবে আমরা খুব খুশি। এখন আমাদের কায়দা, আর শর্তু ইজা কানা মুফিদান ইয়াজিবু মুরাআতুহু ওয়া ইজা লাম ইয়াকুন মুফিদান লা ইয়াজিবু মুরাআতুহু। কি বললো? কোন একটা শর্ত চুক্তির মধ্যে ক্রয় বিক্রয় হইতে পারে, ওদিয়তের মধ্যে হইতে পারে, ওকালতের মধ্যে হইতে পারে, মানে যে কোনো জায়গায় কেউ একটা শর্ত করলো, তাহলে ইজা কানা মুফিদান, ওই শর্তের মধ্যে যদি কোনো ফায়দা থাকে তাহলে ইয়াজিবু মুরাআতুহু, শর্তটার যতটুকু সম্ভব রেয়াত করা হবে। ওই যে লাম ইয়াকুন মুফিদান, আর যদি এমন শর্ত করছে এই শর্তের মধ্যে কোনো ফায়দা নাই এবং ওটার প্রতি লক্ষ্য রাখা সম্ভব না, তাহলে এরকম শর্ত রেয়াত করা হবে না, রেয়াত করা আবশ্যক না। এরকম শর্তটা শর্ত হিসেবে মেনে নেওয়া আবশ্যক নয়। আমি আবার বলতেছি, যদি কেউ কোনো জায়গায় কোনো বিষয়ে চুক্তিতে কোনো একটা শর্ত জুড়ে দেয়, তাহলে যত সম্ভব চেষ্টা করা হবে শর্তের প্রতি রেয়াত করার জন্য, যদি শর্তের মধ্যে ফায়দা থাকে। আর যদি শর্তটার প্রতি রেয়াত করা সম্ভব না হয়, এরকম আসমান যে চা আইনে হাতে দেওয়ার শর্ত করছো, যেটা আইনে দেওয়া সম্ভব না, মানে এরকম অসম্ভবকে যদি শর্ত করে দেওয়া হয়, তাহলে যেটার প্রতি রেয়াত করা সম্ভব না, লাইয়াজিবু মুরাআতুহু, ওই রকম শর্ত রেয়াত করার জরুরিও না, মানাটা জরুরিও না। যেমন কেমন বুঝাই দিতেছি, উদাহরণ, কেউ ব্যক্তি কোন একজন মানুষের কাছে আমানত ওদিয়ত রাখলো, ওদিয়ত আমানত হিসেবে রাখছে কোন একটা বস্তু, রাখার পরে শর্ত দিয়ে আছে, ভাই এটা কিন্তু আপনার হাত দ্বারা ধরে রাখবেন কতক্ষণ সময়, লাইলান না হারন, দিন রাত 24 ঘন্টা। আচ্ছা, একটা লোকের কি খাওয়ান দাওয়ান নাই? একটা লোকের কি গোসল খাওয়া দাওয়া নাই, নামাজ কালাম নাই, 24 ঘন্টা ওরা আমানতটা হাতে ধরে নিয়ে বই থাকা যায়? এখন বলো যে এরকম শর্ত যদি করে, আর এই শর্ত লক্ষ্য না রাখার কারণে এই লোকের হাত থেকে মালটা চুরি হয়ে গেল, তাহলে কি এই এই ব্যক্তির উপরে কোনো জরিমানা আসবে? বলেন। হুজুর বিষয়টা আবার বলেন। আহ, আমি আবারও বোঝাচ্ছি, বললাম কোন একটা চুক্তির মধ্যে যদি কেউ শর্ত জুড়ে দেয়, এই শর্ত যতক্ষণ পর্যন্ত সম্ভব রেয়াত করার চেষ্টা করা হবে চুক্তির মধ্যে, কিন্তু যখন নাকি এটা অসম্ভব একটা শর্ত যুক্ত করলো যেটার মধ্যে রেয়াত করা সম্ভব না, সেরকম শর্ত এখানে রেয়াত করা যাবে না, রেয়াত করা আবশ্যকও না। এবং ওই শর্ত না মানার কারণে যে মালটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে কারোর উপরে জরিমানা আসবে না। এতটুকু বলার পরে এখন আমি কায়দা বলতেছি, একটা মেসাল দিয়েছি। মেসাল হলো, কেউ কোনো ব্যক্তির হাতে একটা আমানত রাখছে, ওদিয়ত রাখলেও ওটা আমানতই রাখছে। আচ্ছা, আমানত রাখার পরে বলতেছেন, ভাই আমার এই আমানতকে আপনি কিন্তু হেফাজত করবেন, আমি শর্ত করতেছি আপনি হাত দ্বারা হেফাজত করবেন, হাত দিয়ে ধরে থাকবেন। এটা কতক্ষণ সময়? বলে একবার দিন রে 24 ঘন্টা। আচ্ছা, এই যে শর্ত করলো, এই শর্তের মধ্যে রেয়াত করা কি সম্ভব? একটা লোক 24 ঘন্টা তো 24 ঘন্টা কি একটা লোক হাত দিয়ে একটা মাল ধরে রাখা সম্ভব? তার নামাজ কালাম, জি খাওয়া না। দাওয়া, গোসল জি না। সবকিছু আছে না? জি স্যার। আচ্ছা, এখন হলো এই লোক নামাজে গেছে, এই মুহূর্তে তার এই মালটা চুরি হয়ে গেল, এখন এই লোকের উপর জরিমানা আসবে কি? জরিমানা আসবে না। জরিমানা আসবে না। কেন আসবে না? মানে এক নম্বর হলো, আমানত যদি
তার স্বেচ্ছাচারিতার কারণে খেয়ানত না হয়ে থাকে, তাহলে আমানতের কোনো কি নাই, জরিমানা নাই। 2, সে যে শর্ত করছে সে শর্তের কারণে তো জরিমানা হওয়ার কথা ছিল, কারণ শর্ত করে ছিল কি তুমি আমার হাত দিয়ে ধরে রাখবা 24 ঘন্টা ধরে রাখবা, ফলে এই শর্ত এখানে গ্রহণযোগ্যই হবে না। কেন? এই শর্ত একটা অসম্ভব শর্ত, এটা অসম্ভব গैर মুমকিন জিনিসকে শর্ত করছে। একজন মানুষ কখনো 24 ঘন্টা ধরে রাখতে পারে না। পক্ষান্তরে কেউ কারো কাছে কোনো জিনিস আমানত রাখছে এই শর্তে, একটা গোলাম রাখলো এই শর্তে যে ভাই আমার গোলাম একটু দুষ্ট, ওরে কিন্তু আপনি ওর হাতে কিন্তু কোনো কিছু লেনদেন করতে দিয়েন না, ও কিন্তু এটা চুরি করে আত্মসাৎ করে খেয়ে ফেলাইতে পারে, কথা জান বুঝেন। অথবা ও কিন্তু হাত মানে ওর কিন্তু দুষ্টপত্তনের, ও হঠাৎ করে কারো হামলা করে মেরে ফেলাইতে পারে। তোমার কাছে রাখলাম, তোমার কাছে কাজ করার জন্য দিছি, তুমি খেদমত নাও, সমস্যা নাই, কারণ এই গোলাম কোনো অন্যায় করলে কিন্তু গোলামের মালিকের উপর জরিমানা আসবো। এখন তোমার কাছে রাখছি, কিন্তু শর্ত হইলো ব্যবহার করো, কিন্তু শর্ত হইলো যে এরা কিন্তু কোনো কাজে বাড়ায় না, এরা কিন্তু কোনো ব্যবসায় লেনদেন করতে দিও না, হাত কিন্তু ভালো না। আচ্ছা, এখন বলো দেখি, এই যে শর্ত করলো এই শর্তটা মানা সম্ভব কিনা? এই শর্তটা মানা সম্ভব কিনা? জি মানা তার হাতে কোনো লেনদেনের সম্ভব। বস্তু না দিলেই তো চলে। এখন জি এই শর্ত না মাইনা তার কাছে লেনদেনের জন্য টাকা দিছে, শেষ টাকা ভেঙে খাই ফেলাইছে। এখন বলো, সাধারণত কোনো গোলাম যদি কোনো অপরাধ করে তার শাস্তি, তার জরিমানা সব মালিকের কাছে যায়। এখন এই গোলামের অপরাধের কারণে মালিকের কাছে কোনো শাস্তি যাবে? জি না। কেন যাবে না? জি না। কারণ মালিক যখন কাউকে এই গোলাম ব্যবহার করার অনুমতি দিয়েছে, তখন শর্ত যেটা করছিল ওই শর্তটা মানা সম্ভব, এবং জি যার কাছে দিয়েছিলেন সেই লোক এই শর্ত মানে নাই, বিদায় জরিমানা মালিকের উপর না, জরিমানা যিনি শর্ত লঙ্ঘন করছে তার উপর আসবে। কথাটা কি বুঝাইছে এবার? জি জি ওস্তাদ। জি এই কথাটা বুঝালো, যদি কেউ কোনো চুক্তিতে জি শর্ত যুক্ত করে দেয়, তাহলে ওই শর্ত যতক্ষণ সম্ভব শর্তের প্রতি রেয়াত করা হবে। কিন্তু যদি এমন শর্ত জুড়ে দেয় যে শর্ত কি করা যায় না, মানা সম্ভব না, তাহলে এই শর্ত কি করা হবে না, রেয়াত করা হবে না, এবং ওই শর্ত ভৌত হইলেও কি হবে না, কোনো জেল জরিমানা আসবে না। বাস শেষ। 150 নাম্বার কায়দা, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 150টি কায়দা শেষ হয়ে গেল। কি? শর্তু সিহাতি সাদাকাতি আত-তামলিকু, যে কোনো দানের সহি হওয়ার জন্য শর্ত হইল মালিক বানায় দেওয়া। কি বলছি? শর্তু সিহাতি সাদাকা, যে কোনো দান, সেটা হেবা হোক, ওয়াজিব সদকা হোক, মানে জাকাত দেওয়া হোক, কিংবা নফল দান করা হোক, সকল দানের জন্য পূর্ব শর্ত হইল তামলিক, মালিক বানাই দিতে হবে। মালিক বানাই দিতে হবে অর্থ কি? কেউ কারো জাকাত দিল, যেমন আমাদের মাদ্রাসাগুলো জাকাত আদায় হয় না, তো কিছু সব নিজে লেখছেন, এটা ফিকি মাকালাতের মধ্যে আমার কাছে আছে 5 খণ্ড ফিকি মাকালাতে লেখছেন, আমাদের মাদ্রাসাগুলো তো সাধারণত জাকাত আদায় হয় না। কেন? যারা জাকাতের টাকাগুলো দেয় সেই টাকাগুলো কাকে দেয়? মাদ্রাসা কি জাকাতের মালিক হইতে পারে? প্রিন্সিপাল হুজুর জাকাতের মালিক হইতে পারে না। কাকে দেয়? দরিদ্র অসহায় ছাত্রকে দেয়। কিন্তু যে কোনো দান সৎকা সহি হওয়ার জন্য শর্তই হলো মালিক বানাই দিতে হবে। এখন মালিক জাকাত দানকারী যে আমার কাছে জাকাত পৌঁছাই দিল হুজুরের কাছে, কি করে দেওয়ার জন্য? ছাত্রের কাছে টাকাটা পৌঁছায় তারকে মালিক বানাই দেওয়ার জন্য। কথা ঠিক আছে কিনা? কিন্তু একজন শিক্ষক কি তার টাকাটাই না ওই ছাত্রের কাছে পৌঁছাই দেয়, হাতে পৌঁছাই দেয় যে তুমি এটার মালিক? জি না। জি না। দেয়? জি না। একজনে দেয় না। জি না, দেয় না। 1, 2 নম্বর হলো, ছাত্ররা একান্ত রাখে তাহলে। এই দাঁড়াও, কথা তো শেষ হয় না এখনো, বুঝাই আগে এরপরে প্রশ্ন করো, বহুত ভেজাল আছি, ক্যারেন্সি আমরা আটকে গেছি আমরা এই কায়দা দিয়া। 1 নাম্বার কাজ হলো এটাই না ছাত্র হাতে দ্বারস্থ করে দিতে হবে এবং তাকে মালিক বানাইতে হবে, যে এটার টাকার মালিক সম্পূর্ণ তুমি। তামলিকের অর্থ হলো সেখানে হস্তক্ষেপ করার ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ সেই টাকার মালিক আমি। আমার অর্থ কি? আমি এই টাকা আজকে ভাঙতে পারি, খরচ করতে পারি, আপনাকে দিতে পারি, নাও দিতে পারি। পূর্ণ তার খরচ করার শক্তি থাকতে হবে, পূর্ণ তার এই টাকা ভাঙ্গা, নষ্ট করার, হারায় ফেলার, চুরি করার, দান করার, সৎকার করার, খাওয়া না খাওয়া, এই সব অধিকার তার থাকতে হবে। এটাকে বলে তামলিক, মালিক বানাই দেওয়ার অর্থ। এই আমি একটা কলমের মালিক, আমি ফজলুর রহমানকে বানাই দিলাম, এর অর্থ কি? আজকে থেকে কলম দিয়ে তুমি যা ইচ্ছে তাই লিখতে পারবা, এই কলম তোমার, তুমি চাইলে কারো দানও করে দিতে পারবা। কিন্তু যদি এরকম করে মালিক বানাই যে কলমটা তোমার দিলাম, শর্ত হলে তুমি এখন আমার দান করে জানাবো, এটা কি মালিক বানাই দেওয়া হয়েছে? ছাত্রদের কিভাবে টাকা দেয়াতে কয়, তোর হাতে টাকা দিলাম, তুই মাসায় দান করে দে। কি কয়? হিলা করে। এই বেটা, এটা হিল হইছে? এটা হিল হয় নাই।
তোমার হাতে টাকা দিলাম, তুমি মাসে দান করে দাও। দান করে দাও, কি সদিচ্ছায় দেয়, জোর করে নেওয়ায়? না দিলে ওর তাকে মাথা থেকে আদেশ বহিষ্কার। করা হইলো আর কি, হ্যাঁ, মানে তাকে আদেশ করা হইলো যে টাকাটা মাদ্রাসায় দান করে দাও, তা আদেশ করলো না? কিন্তু ওর তার যদি তো মালিকই কোনো বানাই ইয়ে দিলাম, ছিল না। ওর যদি মালিকই বানাই দিলাম, সে মালিক বানাই দেওয়ার পরে তোমার পকেটের মালিকের টাকা আছে তোমার পকেটে, ওটার উপর কি আমার মালিকানা আছে না তোমার মালিকানা? তোমার মালিকানা। আমি কি সেখানে কোনো ফোর্স করতে পারবো? অন্যের মালিকানা জিনিসে অন্য কোনো ব্যক্তির ফোর্স চলে? চলে না। তাহলে এটা কিভাবে ফোর্স করবেন? হ্যাঁ, এখন প্রশ্ন হলো, তাহলে আমরা যে তরিকায় চলি এই তরিকার হালাল না। এই তরিকা জাকাত যিনি দিচ্ছেন তারটা আদায় হইতেছে না। মাঝখানে আমি উকিল হিসেবে জাকাতটা নিয়ে আসতেছিলাম, কিন্তু আমার ওকালতির দায়িত্ব পূর্ণ হয় নাই, হিসাব দিলাম আল্লাহর কাছে। তাহলে এখন কিভাবে করণীয়? এখন আমি যে পন্থায় বলবো সেই পন্থাটি স্বীকৃত এবং অনেক 2-4 জন মুফতি সাহেবের কাছে যাচাইকৃত, সেই পন্থায় আপনারা কাজ করতে পারেন মাদ্রাসাগুলোতে। সেটা হলো, মাদ্রাসার একটা ওকালতনামা কাগজ লিখবেন, ফর্ম তৈরি করবেন। সে ফর্মের মধ্যে ওকালতনামা থাকবে এই মর্মে যে প্রত্যেকটা ছাত্র ভর্তির সময় ওই ওকালতনামা তার গার্জেন এবং ছাত্রকে পড়াবেন। পড়ায় এইভাবে লেখা থাকবে যে আমি অমক, অমকের ছেলে অমক, এই জামাতে এই বর্ষে এই বছর ভর্তি হচ্ছি। অর্থ খরচ করার মতো সামর্থ্য না থাকার কারণে আমার পক্ষ থেকে এই মাদ্রাসার সমস্ত শিক্ষক, স্টাফ, কর্মচারী, কর্মকর্তা এবং পরিচালনা পরিষদের সকলকে আমাদের পক্ষ থেকে জাকাত গ্রহণ এবং আমাদের জন্য জাকাত খরচ করার, জাকাতের অর্থ খরচ করার জন্য ওকালতনামা দান করতেছি। এই মর্মে ছাত্র যখন একটা সিগনেচার দিবে, অভিভাবক সিগনেচার দিবে, তখন আমরা শিক্ষকরা তার উকিল হয়ে গেলাম। তার পক্ষ থেকে আমরা আনতেও পারবো, তার কাছে হিলা ছাড়াই আমরা এটা খরচও করতে পারবো। কেন? সে আমাদেরকে উকিল বানাই দিছে যে আমাদের জন্য জাকাত খরচ গ্রহণ করবেন আমাদের হইয়া, আর আমাদের হইয়াই অভিভাবক হইয়া আমাদের জন্য যেখানে খরচ করা দরকার খরচ করবেন। ঠিক আছে? কারণ ছাত্রদের খাবার টাকা দিতে পারে না, 1000 টাকা দিছে, খানার টাকা হলো 3000 4000, তাহলে বাকি 2000 টাকা আমি ওখান থেকে ভরে দিলাম। ও এখন ওর হাতে আর হাইলা করার কোনো প্রয়োজন পড়বে না। এই মর্মে যদি একটা সুন্দর ফর্ম তৈরি করে নেন, তাহলে আর কোনদিন এই জাকাতের টাকা নিয়ে আর কেজালের মধ্যে পড়তে হবে না। আমার বিষয়টাকে বুঝতে পারছেন? জি হুজুর। হুজুর, এই কথাটা, জি। এটা যদি ভর্তি ফর্মের পিছনে যে শর্ত থাকে ওখানে যদি ঢুকাই দেওয়া যায় হ্যাঁ, তাহলে কি ওখানে হবে নাকি ঢুকাই দিলেও আলাদাভাবে? কিন্তু প্রত্যেকটি ছাত্রকে ভর্তি করার সময় ওই কথাটা পড়ায় নিয়ে, গার্জেন সহ ছাত্র সহ পড়ায় নিয়ে তারপর সেখানে ছাত্র সিগনেচার নিতে হবে। জি, কারণ সে বুঝে শুনে আমার সিগনেচার করবে। প্রতিষ্ঠান পুরোটাই এভাবে চলে, ছাত্রদের থেকে মাত্র 500 টাকা নেওয়া হয়। হ্যাঁ, তো এতদিন তো এই বিষয়টা আমারও জানা ছিল না বা এভাবে হয়নি। হুম, সামনে থেকে ইনশাল্লাহ এভাবে করতে হবে। হ্যাঁ, ওভাবে করতে হবে। আমাদের এই মাসাতে আলহামদুলিল্লাহ এটা সিস্টেম করছি আমরা। এরপরে আমি যে ময়মনসিংহ যেখানে আমার মসজিদ, সেখানে তো 200 ছাত্র আছে। গ্রামের মাদ্রাসা বলতে ছাত্র দরিদ্র বেশি, কিন্তু ওখানে ডোনারের সংখ্যা বেশি। তারা প্রচুর পরিমাণে জাকাতের অর্থ দেয়, বছরে প্রায় 8-10 লাখ টাকা জাকাত মাদ্রাসা জমে থাকে, খরচ করতে পারে না। আমার এই সিস্টেম করার কারণে যখন একজন গার্জেন দেখে যে কিরে আমার জাকাত খাওয়াইতেছে, তখন গার্জেনটা আত্মমর্যাদায় ঠিক আছে, পরে আর জাকাত খাইতে চায় না, কয় ফুলটা দেখিলাম। কারণ যখন সে দেখে কি আমি জাকাত খাওয়ার জন্য উপযুক্ত, এই কথা এই মর্মে সে সাক্ষ্য দিতেছে, দিয়া তারপরে সেখানে আমাদেরকে জাকাত গ্রহণের এবং জাকাতের টাকা খরচ করার উকিল বানাই দিতেছে। ঠিক আছে? এই মর্মে যখন সে সিগনেচার করে, অনেক গার্জেনের আত্মমর্যাদা লেগে যায়, সে একটু কষ্ট করে হলেও ফুল টাকা দিয়ে খিলায়। এতে করে দেখা যায় অনেক যে মিথ্যা দাবি নিয়ে আসে, হুজুর আমার নাই, হুজুর আমার এমন, কারণ মাস আইলে গরিব হয়ে যায় মানুষ। মাসে ভর্তি হইতে এলে সব ছাত্র গরিব। অথচ এই বাপেরই আরেকটা ছেলে স্কুলে পড়ে, তাকে কিন্তু 3000 4000 5000 10,000 খরচ করতে কোনো সমস্যা নেই। খালি মাসে নিয়ে আসবেন, ওনার যত আপত্তি ওজোর আছে সবই এক কানে করবো। ঠিক আছে? মন মানসিকতার মাদ্রাসা বিষয়। গেট পার হলেই গরিব। হ্যাঁ, বলতেছে মাদ্রাসা গেট পার হলেই গরিব। গরিব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে ওরা খালি একটু কথা কয়ে দেখেন না, খালি দেখেন কি পরিমাণ তেজ তার, কারণ তেজ তো আসলে টেহার আছে, মাস এসে তেজ কমে গেছে ইচ্ছা করে। হুম, এই জন্য বললাম যে এই ফর্মটা আলাদা করে ফর্ম করলে সবচেয়ে ভালো। বাপে হাই স্কুল হেডমাস্টার তাও গরিব। হ্যাঁ, বাপে হাই স্কুল হেডমাস্টার তাও গরিব বলে। তাও গরিব, দেখছো? ইন্নামাল গিনা গিনার নাফস। আসল ধনী হলো মনের ধনী। এগুলো আসলে অর্থের ধনী না, এগুলো সব ফকির, আগলে মিসকিন এগুলো। এই জন্য যে কেউ টাকা কমানোর কথা বলবে, কোনো তর্কের দরকার নাই, সহজ করে বলবা কথা যে ভাই আপনি টাকা কম পাওয়ার উপযুক্ত, যদি এটা মনে করেন আপনি জাকাত খাওয়ার উপযুক্ত, তাহলে জাকাতের ফর্মে একটা সই দিয়ে যান। ওই জন্য আলাদা করে ফর্ম বানাইলে সবচেয়ে ভালো, তাতে করে মাদ্রাসার অনেক ছেলেই টাকা খাওয়ার চিন্তা ভাবনা করবে। 1 2 নাম্বার হলো
জাকাতের বিষয়টাও পরিষ্কার হয়ে থাকবো যে আমি জাকাত একটা ভর্তি ফর্মের মধ্যে আম বাবা এটা সিগনেচার করে ওটা গুরুত্ব দিবে না, আলাদা ফর্ম তৈরি করলে সবচেয়ে গুরুত্ব পাবে। এই ফর্মের মধ্যে লেখা থাকবে অভিভাবকের থেকে যে আমি জাকাত খাওয়ার যোগ্য, আমি জাকাত খাওয়ার যোগ্য, আমার এই মর্মে আমার কিছু নাই, সুতরাং আমি ফুল টাকা দিতে পারি না, সুতরাং আমার পক্ষ থেকে আমার সন্তানের পক্ষ থেকে আপনাদেরকে জাকাত গ্রহণের অনুমতি দেওয়া হলো এবং খরচ করার অনুমতি দেওয়া হলো, বাস। তাহলে কিন্তু সহজ হয়ে গেল, লিখিত একটা সিগনেচার, মানে আমরা আপনার অভিভাবক, মাদ্রাসা কর্তৃপক্ষ আপনার অভিভাবক, সুতরাং জাকাতের টাকা নিতে পারবো আমরা, আপনাদের কাছে হিলা বাহানা করা ছাড়া এটা খরচ করতে পারবো। এই তরিকা সবচেয়ে আহওয়াত, সবচেয়ে নিরাপদ। আর অন্য যে তরিকায় আমরা হিলা করি এগুলো হিলা হয় না। আমি ক্ষুদ্র একটা মানুষ হিসেবে ফতোয়াটা দিলাম, মাইনে নিয়েন, ঠিক আছে? জি সতর্ক ইনশাল্লাহ। সতর্কতার সাথে এটা করলে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, মাদ্রাসার লেনদেনও স্বচ্ছ থাকলো। তখন কি করবেন, খাত ভিন্ন করবেন। যে ছাত্রটা ফুল টাকায় খায় তাদের খাত একটা, অর্ধেক টাকায় খায় তাদের, এবং যারা সম্পূর্ণ ফ্রি তাদেরকে একটা ক্যাটাগরি আনবেন। একটা ক্যাটাগরি